সুপ্রিম কোর্টের রায়ে 25,752 জনের চাকরি চলে গিয়েছে, কিন্তু তারপর আবার মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এই বছর পর্যন্ত 31শে ডিসেম্বর পর্যন্ত যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হননি তারা স্কুলে যেতে পারবেন 31শে ডিসেম্বর পর্যন্ত। আর তার মধ্যেই সরকারকে একেবারে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু নিয়োগ কমপ্লিট করে ফেলতে হবে। এই নির্দেশ সুপ্রিম কোর্ট আবার নতুনভাবে দিয়েছে যে না, যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হননি শুধুমাত্র তারাই বিদ্যালয়ে যেতে পারবেন 31শে ডিসেম্বর পর্যন্ত। এই পরিস্থিতিতে এই যে যোগ্যরা স্কুলে যাবে, অর্থাৎ যারা অযোগ্য চিহ্নিত হননি যারা এখন আবার যারা অযোগ্য তারাও আবার বলছেন যে আমরাও এখন স্কুলে যাব, আমরাও স্কুলে যাব। তাদের বক্তব্য কি? যে সুপ্রিম কোর্টের মডিফিকেশন অ্যাপ্লিকেশনের রায় বিচার করে যারা তথাকথিত অযোগ্য চাকরিহারারা দাবি করলেন তারা সাময়িকভাবে স্বস্তি পেয়েছেন। কি স্বস্তি তারা? এই রায়ের পরে তারাও সকলে তথাকথিত যোগ্যদের সঙ্গে স্কুলে যাবেন ক্লাস করাতে। না, তারাও বলছেন যে আমরাও স্বস্তি পেয়েছি, আমরাও এখন আবার স্কুলে যাব ক্লাস করাতে। যদিও হারানো চাকরি ফেরতের দাবিতে রিভিউ পিটিশনের দিকেও তাকিয়ে রয়েছে এই চাকরিহারারা। এ বিষয়ে এই সময় অনলাইন একটি প্রতিবেদন করেছে, আমি স্ক্রিনেও দিয়ে দেব তার একটা পেজ, আপনারা দেখে নিতে পারেন। তো কিন্তু অযোগ্যরা হঠাৎ করে কোন মন্ত্র বলে যোগ্য হয়ে উঠলেন? গত 3 এপ্রিল সুপ্রিম কোর্টের মূল রায়কে উদ্ধৃত করে এদিনের রায়ের সঙ্গে তাল মিলিয়ে তথাকথিত অযোগ্যরা নিজেদের যোগ্য বলে দাবি করতে শুরু করেছেন। ইতিমধ্যেই তারা একটি সংগঠন তৈরি করেছেন, এমনকি চাকরি ফেরতের দাবিতে কলকাতায় মিছিলও করেছেন। এদিনের রায়ের পরে ওই সংগঠনের তরফে কমলেশ কাপাট দাবি করেন আদালত তার মূল রায়ে স্পেসিফাইড টেন্টেড কারা সে বিষয়ে স্পষ্ট করে জানিয়েছে। ওই সংখ্যাটা 1212, যারা মূলত র্যাঙ্ক জাম্প করে অথবা আউট অফ প্যানেল থেকে নিয়োগপত্র হাতে পেয়েছেন। তার সংযোজন আমাদের নামের তালিকা রায়ের যে সেকশনে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এই অযোগ্যরা বলছেন যে আমাদের নামের তালিকা যে সেকশনে সংযোজন করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে OMR-এ গোলমাল পাওয়া গিয়েছে। অর্থাৎ এই অযোগ্যদের আবার OMR-এ গোলমাল পাওয়া গিয়েছে, তারা যেটা বলছে এখন পাওয়া গিয়েছে, কিন্তু আমাদের জন্য আদালত স্পেসিফাইড টেন্টেড কথাটা উল্লেখ করেনি। অর্থাৎ আদালত এদের বক্তব্য অনুযায়ী, এই যে কমলেশ কপাট তার দাবি অনুযায়ী যে আদালত মূল যে স্পেসিফাইড টেন্টেড সেখানে স্পষ্ট করেছেন 1212 জনকে, আর তাদের যে নাম সংযোজন হয়েছে আর এই 1212 জন যারা মূলত র্যাঙ্ক জাম্প এবং আউট অফ প্যানেল থেকে নিয়োগপত্র। এবার এই যে কমলেশ কাপাট তাদের সংযোজন হয়েছে যেখানে নামের তালিকা বা যে সেকশানে উল্লেখ রয়েছে সেখানে OMR সিটে গোলমাল পাওয়া গিয়েছে, কিন্তু তিনি এবার দাবি করছেন কি আমাদের জন্য আদালত স্পেসিফাইড টেন্টেড কথাটা উল্লেখ করেননি। তো এবার ওনাদের দাবি যে যেহেতু স্পেসিফাইড টেন্টেড উল্লেখ করা নেই তাই আমরা স্কুলে যাব, আমরাও যোগ্য, এই দাবি করছেন কারা? এই কমলেশ কাপাট, এদের দাবি। এদিন মধ্যশিক্ষা পর্ষদের দায়ের করা মডিফিকেশন অ্যাপ্লিকেশনের রায় পড়ে এই কমলেশ কাপাটরা দাবি করছেন, যেখানে আদালত স্পষ্টভাবে জানিয়েছে যারা স্পেসিফাইড টেন্টেড বা চিহ্নিত অযোগ্য তারা একমাত্র স্কুলে যেতে পারবেন না। কমলেশের বক্তব্য, আমরা সেই স্পেসিফাইড টেন্টেডের মধ্যে পড়ি না। OMR-এ গোলমাল রয়েছে এমন সংখ্যা
4091 জনের, মানে এই কমলেশরা যে তালিকায় পড়ছে আর কি, ওএমআরে গণ্ডগোল, এই 4091 জন। সিবিআইয়ের এই দাবিকে আদালত মান্যতা দেয়নি, মানে কমলেশদের দাবি যে ওএমআর সেটের গণ্ডগোল যে 4091 জনের আছে, সেই দাবি সিবিআইয়ের যে দাবি, এই দাবিকে নাকি আদালত মান্যতা দেয়নি। মানে এদের দাবি অনুযায়ী ওই 1212 জন চিহ্নিত টেন্টেড, মানে যারা র্যাঙ্ক জাম করে পেয়েছে বা আউট অফ প্যানেল থেকে পেয়েছে, কিন্তু এদের যে অযোগ্য নামের তালিকা যে সেকশানে উল্লেখ করা হয়েছে এই কমলেশ কাপাটদের, সেটা হচ্ছে ওএমআর সিটে গোলমাল। কিন্তু আদালত স্পেসিফাইড টেন্টেড কথাটা উল্লেখ করেনি, মানে এদের জন্য, কমলেশদের জন্য স্পেসিফাইড টেন্টেড নাম উল্লেখ করেনি আদালত এদের জন্য, ওএমআর সিটে যাদের গণ্ডগোল। তাই তারা দাবি করছেন যে না, আমরাও যোগ্যদের সঙ্গে স্কুলে যাব। এখন প্রশ্ন হলো, এমনিতেই তো মধ্যশিক্ষা পর্ষদ আবেদন জানিয়েছিল যে স্কুলে অসুবিধা হবে, হঠাৎ করে এতজন শিক্ষক বাতিল হয়ে গেলে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট 31শে ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে যে যারা চিহ্নিত হননি অযোগ্য হিসেবে তারা কাজ চালিয়ে যাবে। তার মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া, নিয়োগের কাজকর্ম কমপ্লিট করতে হবে এবং আদালতকে হলফনামা দিয়ে জানাতে হবে, তারও একটা ডেট দিয়ে দিয়েছে আদালত। এখন এই পরিস্থিতিতে আবার যদি এই যোগ্যদের সঙ্গে সঙ্গে আবার অযোগ্যরাও দাবি তোলে, তারাও স্কুলে যেতে শুরু করে, কোন দিকে যাবে শেষমেশ পরিস্থিতি? আর যেটা রিভিউ পিটিশন করবে বলে যোগ্যরা মনে করছে, বা এসএসসি যোগ্যদের তালিকা প্রকাশ করবে, যেটা ব্রাত্যবাবু আইনি পরামর্শ নিয়ে 21 এপ্রিল পর্যন্ত সময় নিয়েছেন, কি করবেন এখন জানি না। আবার চাকরিহারারা দাবি করেছিলেন যে ওএমআর সিটের যে মিরর ইমেজ, স্ক্যান কপি, সেটা প্রকাশ করা হোক সবার। সেটা করলে অনেকে আদালতের দ্বারস্থ হতে পারবেন যারা যোগ্য, ওই ওএমআর সিটের মিরর ইমেজ নিয়ে গিয়ে। সেটাও ব্রাত্যবাবু পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী তিনি বলেছেন আইনি পরামর্শ নিয়ে করা হবে। তো এই পরিস্থিতিতে যদি আবার যোগ্য অযোগ্য সবাই স্কুলে যেতে শুরু করে দেয়, শেষমেশ সুপ্রিম কোর্ট কি মানে সিদ্ধান্ত নেবে? রিভিউ পিটিশনকে আর গ্র্যান্ট করবে? এমনিতেই তো 1 বছর সময় দিয়ে দিয়েছে, মানে 31শে ডিসেম্বর পর্যন্ত যে এর মধ্যে সব নিয়োগ করে নিতে হবে। আবার এই যদি যোগ্য অযোগ্য তালিকা তথ্য প্রমাণ সহ প্রকাশ করেও এসএসসি বা রাজ্য ওএমআর সিটের স্ক্যান কপি প্রকাশ করে, সেক্ষেত্রে রিভিউ পিটিশন একটা সুযোগ আছে বলে আমরা একটা মনে করছিলাম। জানি না এরপরে আর ভবিষ্যতে কী হবে। এখন অযোগ্যরাও তো বলছে আমরা স্কুলে যাব, যে আদালত আমাদের টেন্টেড বলে চিহ্নিত করেনি যেহেতু আমরাও যাব। সম্মানিত দর্শক, কী পরিস্থিতি হতে চলেছে? যোগ্যদের চাকরি কি শেষমেশ বাঁচবে না কি হতে পারে? আপনার কি মতামত বা কী হওয়া উচিত বলে আপনি মনে করেন? জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।